আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা করতে আসলাম। সকালে অনেক কাজ থাকে, কাজগুলো কমপ্লিট করে নাস্তা খাইতে আসি। কাজ থাকলে আমার আর নাস্তা খাইতে ইচ্ছা করে না। আজকে নাস্তা খাবো, এখানে রুটি তৈরি করছি আর মুরগির মাংসের ঝোল আছে। মুরগির মাংসের ঝোল দিয়ে রুটি খাবো আজকে সকালবেলা। ছেলে মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। আমি আগে দিয়ে খাইয়ে নিই, কাজকর্ম আছে তো সেজন্য আমি খাইয়ে নিই আগে দিয়ে। আর হাজব্যান্ড দেখা যায় যেদিন কাজ থাকে ওই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, যেদিন কাজ থাকে না ওই দিন আস্তে ধীরে উঠে, সেজন্য আর ঘুম থেকে বেশি জাগাই না। বিসমিল্লাহ। আমি নাস্তাটা খেয়ে নিলাম আর বেড়ালগুলো সকাল থেকে এখনও কিছু খায় নাই, কিন্তু অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু শীত আসার পর থেকে খাইতে চায় না। আর খালি টেবিলের উপরে উঠা বসে থাকে, ঘুমায় থাকে, ফ্লোরের মধ্যেও কিন্তু নামে না। আসলে ওরা যদি না খায় তাহলে নিজের থেকেও খারাপ লাগে। কষ্ট হইল একটু বসি, সময় নিয়ে ধরে হাতে ধরে খাওয়াই দিই, তখন একটু খায়। সাদাটা তো খাইতে চায় না, ও এমন অবস্থা করে। ওর ইচ্ছে হইলে খাবে, না হইলে খাবে না। আর শীতকালে ওরা খালি ঘুমায়, খালি ঘুমায়, সারাক্ষণ ঘুমায় থাকে। পেশাব পায়খানার সময় শুধু ওয়াশরুমে যায়, পেশাব পায়খানা করে আসে। ও ওয়াশরুমে পেশাব পায়খানা করে, কিন্তু সাদাটা আবার লিটারে পেশাব পায়খানা করে। ওরা আবার লিটার থাকে বারান্দার মধ্যে। এখন খাওয়াই দিই না, এ সারাদিন ঘুমায় থাকবে। আবার যখন খিদে লাগবে তখন উঠেই বসে থাকবে। আজকে শরীরটা ভাল লাগতেছে না, রান্না করব না। ছেলে মেয়ে বলতেছে কাচ্চি খাবে। সকাল থেকে পেট ব্যথা করতেছে, ছেলে মেয়ে বলতেছে কাচ্চি খাবে, তাই ওদেরকে কাচ্চি এনে দিব। আর আমি কালকের কিছু রান্না করার তরকারি আছে, অল্প কয়টা ভাত রান্না করে খাবো। আর না হলে ছেলে মেয়ের সাথে আমিও কিছু খেয়ে নিব কাচ্চি। মাঝে মাঝে আসলে শরীরটা অনেক খারাপ লাগে। আর বাসাটা আজকে 2 মাস শেষ হয়ে গেছে, 3 মাসের মতন বাসাটা পরিষ্কার করতে 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 আমি পুরে অসুস্থ হয়ে গেছি। কালকে তো আমার হাজব্যান্ডের রাগ হয়ে গেছে, বলতেছে যে তুমি এগুলো একটা বাড়াবাড়ি করো, সারা দিন এত মাজা ঘষা তুমি এরকম করো কেন? তুমি অসুস্থ, এই যে ঠান্ডা পানি গাঁড়ো, একবার যদি ঠান্ডা লাগে যায় তাহলে কী অবস্থা হবে চিন্তা করছো? আমার বাসায় ছোটো বাচ্চা নাই, কেউ নাই, এত ঝাড়া মশার কী দরকার ছিল? এত ঝাড়া মশার কী দরকার? আসলে আমার এইটা এক ধরনের রোগের মতন হয়ে গেছে। আমার থেকে কেমন কেমন লাগে। এই যে সকালে উঠি পুরা বাসাটা পরিষ্কার করছি, শুধুমাত্র মুছি নাই। মিকু, এদিকে আসো। আর খাবে না, খাওয়া শেষ ওর। তার মধ্যে রাত হইলে হাতের ব্যথা, পায়ের ব্যথা, ঘুমাইতে পারি না। শরীরটা এত খারাপ লাগে। শীতকালে তো এমনি হইলে তো মানুষের কামড়ানি সিংড়ানি ভারী যায় শরীরের। আসলে নিজের জিনিসের যত্নে আলাদা। আমার মনে হয় যে এই জিনিসটা না করলে কেমন লাগে, ওই কাজটা না করলে কেমন লাগে। নিজের জিনিস একটু যত্ন করে রাখি।
মানে এই জন্য মানে সব সারাক্ষণ কোনটা নষ্ট হয়েছে, কোনখানে ময়লা আছে, কোনখানে কী আছে, সারাক্ষণ শুধু ওইগুলো খোসায় খোসায় বাইর করে। আগে তো একটু দিনে ঘুমাইতাম, এখন তো দিনে তো ঘুমাইও না। এ সারাদিন এই বাসাটা পরিষ্কার করে থাকে, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা। আর বাসাটা তো ভাড়া ছিল, অনেক ময়লা ছিল, অনেক ময়লা ছিল। পরিষ্কার করতে করতে মানে আমার জীবন শেষ হয়ে যাইতো। আর আমার মানে নিজের থেকেও মানে জিনিসের প্রতি একটু অন্যরকম ভালোবাসা। আর কোনো জিনিস নষ্ট হইলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পুরা বাসা সব কিছু একবার পরিষ্কার করছি। খালা আসে শুধু বাসাটা মুছে দিবে, আর কোনো কাজ নাই আজকে। খালা আসছে, খালা আসি বাসাটা মুছতেছে, আর আমি একটু তরকারি গরম করতেছি। তারপরে গোসল করে নামাজ পড়ে নেবে। আজকে এত বেশি কাজকর্ম নাই। আর খালা আজকে বলতেছে আপনাদের বিছনা চাদর আছে পুরান, আমারে কয়টা বিছনা চাদর দিবে। আমার মানে শীতই দিই থাকতে এত কষ্ট হয় ফ্লোরের মধ্যে। পরে খালারে আজকে বিছনা চাদর এগুলো দিয়ে দিলাম। আসলে কেউ কিছু চাইলে আমি নিষেধ করতে পারতেছি না। এই যে একটা বিছনা চাদর, এই একটা, দুইটা, তারপরে এই একটা, তিনটা, এই তিনটা খালারে দিয়ে দিলাম। ও, জারিফদের কাজ বাকি আছে এখনো? না এখনো মাসে মাসে হারবো আবার ওই যে জারিফের খালার বাসায়। ও, আরো 2 বাসায় আছে। এখনো জারিফের বাসায় 3 বাসা রয়েছে। এখন লাগাইতেছে যে আন্টি নাই, এই জন্য আন্টির বাসায় আন্টি নাই, কেমন মতো আমি কাজ করে আসি, তাই কালকে দেরি হয়ে গেছিল। আজকে আবার খালি 3 কাজ করছি। আন্টির বাসা। ফেরাইতে চলে আসি, খালি আঙ্কেল ফেরফারায় যতক্ষণ থাকতো। আন্টি কইছে যে তোমার আঙ্কেল মাথা ধরাবে দেবো, হয় তাই ঘরে না ঘুরার ছেলে ভাই কি আপনি ছেলে বয়স্ক মানুষ তো সেই জন্য কথা বলে। বয়স নাই এর ঘরে। আচ্ছা ঠিক আছে। ডিম ভেজে দাও, ডাল গরম করে দাও, টেবিলে কি লাগে 6 পাতার তরকারি। কালকে দিনে খালাই তুমি কষা খালা দাঁড়ান, তারপরে দেন কে বড় না আপনি কিছু দেন না, আপনি খেয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে। অন্যান্য বাসায় গেলে খালারে অনেক কাজ করা খালারা, তাই সেজন্য খালার মেজাজ গরম হয়ে গেছে। বলে কি শুধুমাত্র আপনি যে কয়টা কাজ করান বলিয়ে করান। আমি মানে সবসময় একদিন ওয়াশরুম ধোয়াই, একদিন বাসা মোছাই, এছাড়া আমি বাড়তি কোনো কাজ করাই না। কারণ দেখা যায় আমার কাজগুলো আমি করতে মানে পছন্দ করি, সেই জন্য। এখন বলতেছে যে 10টা কাজ করলো, কতক্ষণ ডিমবাজি করে দাও, কতক্ষণ সবজি কাটি দাও, দুই কাজের কথা বলে 10 কাজ করাই না। কালকে আমি ওয়াশরুমগুলো ধুইছিলাম, এই জন্য আজকে ওয়াশরুম ধোয়াই নাই, খালারা তাই। একদিন আমি দুই, একদিন খালা দো। দেখা যায় ওরা কোনো রকম পানি মারি দেয়। আর একবার যদি ওয়াশরুমে ময়লা মানে দাগ পড়ে যায়, তাহলে ওয়াশরুম পরিষ্কার করা যায় না, অনেক কষ্ট হয়। আর ওয়াশরুমগুলো বাইরে থেকে লোক আনাই একবার পরিষ্কার করাই নিয়েছি, যখন আমরা বাসার মধ্যে উঠছি তখন।
তার মধ্যে ভাড়াটিয়া মানে একদম নষ্ট করে ফেলছে ওয়াশরুমগুলো। কমোডগুলো চেঞ্জ করবো মনে করছিলাম, ওই দিন গেছিলাম, একটা কমোড 30,000 35,000 টাকার নিচে একটা কমোড নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে কিনবো কমোডগুলো চেঞ্জ করলে মানে ওয়াশরুমগুলো নতুন হয়ে যাবে। আর এখানে কালকের কিছু তরকারি আছে, তরকারিগুলো গরম করে নিতেছি। ছেলে মেয়ে কাচ্চি খাবে, ওদের জন্য কাচ্চি কিনে নিয়ে আসবো। আর আমি ভাত খাবো। আমার কাছে কাচ্চি খেতে ভাল লাগে না, কাচ্চি বিরিয়ানি এগুলো এখন আর খাইতে ভাল লাগে না, খাইতে খাইতে এখন বিরক্ত লাগে এগুলো। এখানে যে পান্তা মানে ভাত আছে রাত্রে, পান্তা ভাত খাবো আজকে আমি দুপুরবেলা। ছেলে মেয়ের জন্য কাচ্চি নিয়ে আসবো। কাচ্চি দেখা যায় আমরা 890 টাকা নেয় হ্যাঁ 890 টাকা নেয়। 890 টাকা দিয়ে এক প্যাকেট আনলে আমার হাজব্যান্ডের ছেলের মেয়ের তার মধ্যে একবেলা হয় দুপুরে, আর রাত্রে বেলা ছেলে আর মেয়েরও রাত্রে একবেলা হয়ে যায়, আমার আর আমার হাজব্যান্ডের হয় না। তো আমরা ওই রকমই আনি, 890 টাকা দিয়ে এক প্যাকেট আনি। কিন্তু দেখা যায় ভাল লাগলে খাই না। এখন ভাল লাগে না খাইতে আমার কাচ্চি, খাবো না আমি ভাত খাবো। রাত্রের কিছু তরকারি আছে। আর এখন কাজকর্ম বাসার মধ্যে এত নাই, এখন একটু গোসল করে নামাজ পড়ে নেব, জোরের নামাজটা পড়ে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এবার একটু গোসল করে নামাজ পড়ে নিব। আজকে ঠিক মতো নামাজটা পড়তে পারবো। আজকে কাজ এত বেশি না, একদম কাজ কম আজকে। বাসার মধ্যে কাজকর্ম শেষ, এখন একা একা বসে বসে কী করব, বাদাম খাইতেছি লবণ মরিচ দিয়ে বাদাম কিন্তু অনেক মজাই। যে আমার হাজব্যান্ড এত যে একজন ভালো মানুষ, কি আর বলবেন যে নিজের প্রশংসা নিজে করে। সব সংসারে দুই এক কথা হয় না যেন এমন কোনো কথা নেই। এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার সংসারে দুই এক কথা হয় না। এই দুই এক কথা প্রত্যেক সংসারে হয়, ছেলে মেয়ের জন্যে হয়, অন্য কোনো কিছু নাই না। ছেলে মেয়ে পড়ালেখা করে না, কথা শুনে না, এদিক যা সেদিক যা। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের ওরা বুঝে, এখন এত বেশি মানে সমস্যা হয় না। আগে করতো ওরা, পড়ার টেবিলে টাইম মতো পড়তে বসতো না, বা শয়তানি করতো, দুষ্টামি করতো। মানে এই কথাটা বলতেছি এই জন্য, কি খাবো না খাবো মানে সব কিছু আইনা, মানে বিশ্বাস যদি করেন আমি কিন্তু বলিও না, সব কিছু আইনা এইখানের মধ্যে পটের মধ্যে সব ঢুকে সব কিনি আনি নিজে। মানে কোন পরে কি আছে কি লাগবে না লাগবে সব কিছু কিনে আইনা এরকম ভাঁজ করে রাখে। এখন হঠাৎ করে ইচ্ছা করলো বাদাম খাইতে, কিন্তু আছে দেই মানে খাই, না থাকলে তো আর খাইতাম না। কিন্তু আমি মানে বলিও না, নিজে সব কিছু আনি এরকম রাখে দেবে। মানে মাঝে মাঝে কিন্তু মানে খুব ইয়া লাগে, কিন্তু আমাদের জন্য এই মানুষগুলা কত কষ্ট করে, কিন্তু আমরা দেখা যায় মানুষগুলারে মূল্যায়ন দিই না, যেটা সত্যি কথা। কথা ঘ্যাত করে উড়ি, আর খালি কালা ওদের মানে ওই একটা কথা বললে ওইটা নিয়ে সারাক্ষণ মানে মনের মধ্যে কষ্ট পুঁতে রাখে, কিন্তু এগুলো উচিত না। যারা বেশি ভালোবাসে তারা আবার কিন্তু বকও দেয়। দুপুরে ছেলে মেয়ে ভাত খাবে না, তাই ওদের জন্য কাচ্চি নিয়ে আসলাম কাচ্চি থেকে। এখন কাচ্চিগুলো একটু ওভেনে গরম করে দিব, অনেকক্ষণ হয়েছে আনছি, ঠান্ডা হয়ে গেছে। এই কাচ্চিটা 850 টাকা করে নেয়, কিন্তু দেখা যায় আমাদের দুই বেলায় হয়ে যায়, রাত্রেও হয়ে যায়, তারপরে দুপুরেও হয়ে যায়। অনেকগুলা 850 টাকা করে নিল, এই যে অনেকগুলা। এখন একটু গরম করে নিব ওভেনে।
ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে তো আনছে। আর ওভেনটা আমি এইখানে রাখছি, ওভেনটা আমি ডিপ ফ্রিজের উপরে রাখছি। ডিপ ফ্রিজটা আসলে আমাদের বদ্ধ আছে, চালু নেই। কোরবানের সময় মাংস বেশি রাখিনি, অল্প একটু মাংস রাখছি। আর আরও আছে আমাদের ফ্রিজ, আরও আছে দুইটা, ওই দুইটা দিয়ে দেখা যা হয়ে যা। একটু গরম করে নি, ছেলে মেয়েরা কাচ্ছি দিব, ওরা কাচ্ছি খাবে, খিদে লাগছে। ওরা বলতেছে আম্মু আমাদের খাবারটা একটু গরম করে দাও, আমরা খেয়ে নিই। ও 890 টাকা, এই যে 890 টাকা করে নেয়। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, আমরা খাওয়ার পরও রাত্রে আমার ছেলে মেয়ে দুইজনের হয়ে যায় 890 টাকা দিয়ে এক প্যাকেট আনলে। কাচ্চিটা গরম হয়ে গেছে। আল্লাহ রে, ফয়েল পেপার তো গলে গেছে। মাংস দিতেন? এক পিস দিন না 2 পিস? কোন পিস দিতেছেন? এইটা বুকের পিসও থাকে দেন। আলু দিন, মাংস আর পিস দিন। ওইটা তো বললাম বুকের পিস থাকে একটা। এই পিস দেন না, বুকের পিস থাকলে দেন। সবগুলা হাড় দিন। ওই তো বুকের খাঁচার আর ডিয়াল একটা পিস দিয়ে তো এটা। এইটা তো বুকের, এই যে হুম, রামিসে তো রাইস খাইব, ও তো মাংস খায় না। আলু দিছি 1 পিস, আর দিব থাকলে দেন। 2 পিস খাইতে পারবে? খাইতে পারুন, বিরিয়ানি দিয়ে কাচ্চি দিয়ে না। 2 পিস দিছি, 1 পিস রামিসেরে দে, ও তো মাংস খায় না। সামিজ দিতে নি না, হাত দিয়ে খাইবে।